শুধুমাত্র একটি চাবি বদলে দেওয়ার কারণে দুজনের পুরো জীবন উল্টে যায়। এতগুলি টুইস্ট আপনি কোনো মুভিতে দেখেন নাই। গল্পের শুরুটা হয় এক বর্ষার রাতে। আমরা এক ব্যক্তিকে প্লাস্টিকের গ্লাভস এবং প্লাস্টিকের স্যুট পরা অবস্থায় দেখি। তবে এই স্যুট তিনি বৃষ্টি থেকে বাঁচার জন্য নয়, বরং কোনো প্রমাণ না রাখার জন্য পরেছিলেন। এরপর আমরা একজন লোককে স্যুট বুট পরে তার গাড়ির পাশ দিয়ে ছাতা নিয়ে হেঁটে যেতে দেখি। কিলারটি গাড়ি থেকে বেরিয়ে সেই লোকটির পেটে ছুরি ঢুকিয়ে তাকে মেরে ফেলে এবং তারপর তাকে গাড়ির ডিকিতে লুকিয়ে রাখে। এরপর সে গাড়িতে বসে তার স্যুট খুলে ফেলে এবং তখন তার আসল চেহারা আমাদের সামনে আসে। এই পেশাদার খুনির নাম ছিল জ্যাক। সে নিজের গাড়িতে সময় দেখে এবং সঠিক সময় হতেই গাড়ি নিয়ে বেরিয়ে যায়। এরপরে সকালে আমরা হ্যারি নামের এক যুবককে দেখি, যে নিজের জীবন নিয়ে খুব হতাশ। সে অভিনেতা হতে চেয়েছিল কিন্তু কাজ পাচ্ছিল না। তার কাছে এক ফুটো কড়িও ছিল না এবং সে তার জীবন নিয়ে খুবই বিরক্ত ছিল। কিন্তু ঠিক সেই সময় হঠাৎ তার বাড়িওয়ালি দরজায় টোকা দিলেন এবং বললেন যে তিনি তার জন্য নুডলস এনেছেন। হ্যারি তার কথা উপেক্ষা করার চেষ্টা করলো, কিন্তু নুডলসের নাম শুনে সে নিজেকে আর সামলাতে পারল না। যেই সে দরজা খুললো, বাড়িওয়ালি তার উপর ক্ষিপ্ত হয়ে চিৎকার করতে শুরু করলেন, কারণ সে গত কয়েক মাস ধরে ভাড়া দেয়নি এবং বাড়িওয়ালি তাকে পরের সকালের মধ্যে ভাড়া দিতে বললেন, নয়তো তাকে ঘর থেকে বের করে দেবেন। তারপর তিনি হ্যারিকে স্নান করতে বললেন, কারণ পুরো বাড়িতে নর্দমার মতো দুর্গন্ধ হয়েছিল। হ্যারি স্নান করার জন্য একটি পাবলিক সোয়ানাতে গেল। সেখানে সে জ্যাককে দেখল, যে ওয়াশ বেসিনে তার হাতে লেগে থাকা রক্ত পরিষ্কার করছিল। তখনই হ্যারির নজর জ্যাকের বহুমূল্য ঘড়িটির উপর পড়ল। সে বুঝতে পারলো যে এই লোকটি বেশ ধনী। যাই হোক, হ্যারি যখন স্নান করতে শুরু করলো, কিছুক্ষণ পর জ্যাকও সোয়ানার মধ্যে ঢুকলো। ঠিক তখনই হ্যারির হাত থেকে সাবান পিছলে নিচে পড়ে গেল, আর জ্যাক হেঁটে আসছিল, তাই তার পা সাবানের উপর পড়ে গেল, যার ফলে সে ভীষণভাবে পিছলে গিয়ে আছাড় খেল। তার মাথা মাটিতে লাগতেই সে অজ্ঞান হয়ে গেল এবং তার লকারের চাবি তার হাত থেকে ফসকে গিয়ে সোজা হ্যারির পায়ের কাছে পড়ল। হ্যারি বাকি সবার সাথে জ্যাককে দেখতে গেল। এরপর সে জ্যাকের লকারের চাবি ফেরত দেওয়ার জন্য নিচে ঝুঁকেছিল, কিন্তু তখনই তার মন পাল্টে গেল এবং সে জ্যাকের চাবি নিজের চাবি দিয়ে বদলে দিল। এরপর যখন জ্যাককে হাসপাতালে নিয়ে যাওয়া হলো, তখন হ্যারি লকার রুমে গিয়ে জ্যাকের লকার খুলল। লকারের ভেতরে যা দেখলো তাতে হ্যারির চোখ ঝলসে উঠল। সে জ্যাকের দামে স্যুটবুট পরে বাইরে এলো। এরপর সে সোজা তার বাড়িওয়ালির কাছে গেল এবং তার সমস্ত বকেয়া টাকা শোধ করে দিল। এরপর সে বাকি সবার টাকাও ফেরত দিল, যাদের কাছ থেকে সে ধার নিয়েছিল। অবশেষে সে জ্যাকের বহুমূল্য গাড়িতে এসে বসলো এবং ভাবতে লাগলো যে হয়তো এটা তার স্বপ্ন, শীঘ্রই তার ঘুম ভেঙে যাবে। এবার সে হাসপাতালে গিয়ে জ্যাককে তার সবকিছু ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল। কিন্তু যেই সে হাসপাতালে পৌঁছালো, দেখলো জ্যাক তার নাম ধরে ডাকছে। কিন্তু সত্যিটা ছিল এই যে জ্যাক ভাবছিল তার নাম হ্যারি, কারণ ডাক্তাররা তাকে এটাই বলেছিল। আসলে মাথায় আঘাত লাগার কারণে জ্যাকের স্মৃতিশক্তি চলে গিয়েছিল। যখন হ্যারি এটা জানতে পারলো, তখন সে ঘাবড়ে গিয়ে সঙ্গে সঙ্গে সেখান থেকে বেরিয়ে গেল। পরে যখন জ্যাক হাসপাতাল থেকে যাচ্ছিল, তখন সে বুঝতে পারলো যে তার কাছে বিল পরিশোধ করার টাকা নেই। তখন নীলা নামের একজন প্যারামেডিকের তার উপর মায়া হলো এবং তিনি জ্যাকের বিল পরিশোধ করার সিদ্ধান্ত নিলেন। এখন জ্যাক কিছুই জানতো না যে সে আসলে কি কাজ করে, তবুও সে লিনাকে প্রতিশ্রুতি দিল যে সে অবশ্যই তার টাকা ফিরিয়ে দেবে। এরপর লিনা তাকে বাড়িতে নামিয়ে দিতে গেল। তখন লিনা তাকে তার নাম এবং বয়স জিজ্ঞেস করলো, কিন্তু জ্যাক জানতো না তার বয়স কত। সে নিজের কাগজপত্র দেখলো, তাতে লেখা ছিল তার বয়স মাত্র 32 বছর। কিন্তু এটা শুনে লিনা অবাক হয়ে গেল, কারণ তাকে তো এর থেকে অনেক বেশি বয়স্ক লাগছিল। অন্যদিকে হ্যারি জ্যাকের ঠিকানা খুঁজে তার বাড়িতে পৌঁছালো, আর এত আলিশান বাড়ি দেখে তার হুঁশ উড়ে গেল। সে তার জীবনে এমন প্রাচুর্য কখনোই দেখেনি। বাড়িতে ঘুরে বেড়ানোর সময় সে অনেক ইউনিফর্ম পেল যা জ্যাকের ছিল। সেগুলোর মধ্যে কিছু ছিল সামরিক বাহিনীর আর কিছু ছিল পুলিশের। ওদিকে লিনা এবং জ্যাক কাগজপত্রের ঠিকানা অনুযায়ী হ্যারির বাড়িতে পৌঁছালো। সেখানে গিয়ে সেখানকার অবস্থা দেখে দুজনেই অবাক হয়ে গেল। জ্যাক বুঝতে পারছিল না যে সে কেন এমনভাবে বাড়িতে থাকে। তখনই লিনা তার রেডিওতে একটি দুর্ঘটনার খবর পেলেন এবং সঙ্গে সঙ্গে চলে যেতে লাগলেন। জ্যাক তার টাকা ফিরিয়ে দিতে চেয়েছিল, কিন্তু লিনা বললেন যে তারা পরে আবার দেখা করবে এবং তখন সে টাকা ফেরত দিতে পারে। অন্যদিকে হ্যারি সেই বিলাসবহুল বাড়িতে বিশ্রাম নিচ্ছিল এবং তারপর সে টিভি চালু করল। কিন্তু সেখানে সে যা দেখলো তাতে তার হুঁশ উড়ে গেল। টিভি চ্যানেলের পরিবর্তে সেখানে প্রতিবেশীর এক মেয়ের লাইভ ভিডিও চলছিল, যেখানে সে ইয়োগা করছিল। এদিকে জ্যাক তখনও নিজের সম্পর্কে আরো তথ্য পাওয়ার চেষ্টা করছিল, তাই সে বাইরে বেরিয়ে প্রতিবেশীদের সাথে কথা বলার জন্য ভাবল।
সে তাদের দরজায় টোকা দিয়ে তাদের সাথে কথা বলার চেষ্টা করতে লাগলো, কিন্তু সবাই ভাবছিল যে তা কোনো সেলসম্যান এবং তাকে কিছু বিক্রি করতে এসেছে। এরপর তার সাথে একজন অপরিচিত ব্যক্তির দেখা হলো যে বেশি রাগী ছিল। জ্যাক তাকেও প্রশ্ন করতে শুরু করলো, কিন্তু সেই সেলসম্যান জ্যাকের উপর হামলা করে বসলো। তখনই হঠাৎ জ্যাকের হাত পা আপনা আপনি চলতে শুরু করলো এবং সে নিজেকে বাঁচালো। সে বুঝতে পারছিল না যে সে এটা কিভাবে করলো। কিছুক্ষণ পর যখন লিনা আবার তাকে দেখতে এলেন, তখন তিনি দেখলেন যে জ্যাক মাটিতে শুয়ে কাশছে। আসলে সে সিগারেট খাওয়ার চেষ্টা করছিল, কিন্তু তার বেশ কষ্ট হচ্ছিল। এটা দেখে লিনা অবাক হয়ে ভাবলেন যে যদি খেতে না পারিস তবে খাস কেন? জবাবে জ্যাক তাকে বলল যে বাড়িতে অনেক সিগারেট পাওয়া গিয়েছিল, তাই সে ভেবেছিল হয়তো সেই এগুলো খেত। যাই হোক, যখন লিনা তার সাথে কিছুটা সময় কাটালেন, তখন তিনি দেখলেন যে জ্যাকে ছুরির ব্যবহার বেশ দক্ষ। তাই সে তাকে নিজের কাকিমার রেস্টুরেন্টে নিয়ে গেল। আসলে তিনি জ্যাককে তার কাজে রাখতে একদমই চাইছিলেন না, কিন্তু লিনা অনুরোধ করার পর তিনি রাজি হয়ে গেলেন। তবে তাদের দুটি শর্ত ছিল। এক, তো জ্যাককে মিষ্টি করে কথা বলতে হবে, আর দুই, বেশি বেশি করে হাসতে হবে, নয়তো তার সমস্ত খদ্দের পালিয়ে যাবে। ওদিকে জ্যাকের আসল বাড়িতে হ্যারি তখনও তল্লাশি চালাচ্ছিল। সে এদিকে ওদিকে আরো টাকা লুকিয়ে থাকতে দেখলো। এর পাশাপাশি সেখানে দামি মদের বোতল এবং ছুরির পুরো কালেকশন পাওয়া গেল। আর সেই বাড়িতে অনেক নকল আইডি কার্ড ও পাসপোর্টও ছিল। এরপর সে একটি বোর্ড দেখলো, যাতে সেই প্রতিবেশী মেয়েটির উঞ্জুর অনেক তথ্য ছিল। তখন সেখানে থাকা পুলিশের রেডিওতে একটা শব্দ হলো। তখন হ্যারি অনুমান করলো যে এ নিশ্চয়ই পুলিশ হবে। এরপর সে ভাবলো যে উঞ্জু নিশ্চয়ই কোনো মামলার সাক্ষী হবে এবং তার সুরক্ষার দায়িত্ব ছিল জ্যাকের কাছে। এবার হ্যারি উঞ্জুর বাড়ি খোঁজার চেষ্টা করলো এবং সে বিল্ডিং এর অনেক লোকের সাথে দেখাও করলো, কিন্তু উঞ্জুর সাথে তার দেখা হলো না। ক্লান্ত হয়ে সে নিজের বাড়িতে ফিরলো। তখন সে টিভি চালু করলো, যেখানে সে দেখলো যে উঞ্জু কোনো কিছুর অনুশীলন করছে। সে তার মাথায় আঘাত লাগার পর নিচে পড়ে যাওয়ার নাটক করলো। তারপর সে বারবার সেটির অনুশীলনই করছিল। তখন হ্যারির মনে হলো যে এই শব্দ উপরের ঘর থেকে আসছে, তাই হয়তো অঞ্জু সেখানেই থাকে। কিছুক্ষণ পর হ্যারি তার বাড়ির বাইরে গিয়ে দরজায় টোকা মারলো। যখন অঞ্জু দরজা খুললো, তখন হ্যারি বলল যে সে তার নতুন প্রতিবেশী। তারপর সে জোর করে অঞ্জুর সাথে বন্ধুত্ব করার চেষ্টা করলো, যদিও অঞ্জুর তাতে কোনো আগ্রহ ছিল না, এবং সে তাড়াতাড়ি দরজা বন্ধ করে দিল। এই সময় আমরা দেখি যে জ্যাক রেস্টুরেন্টে মনোযোগ দিয়ে কাজ করছে এবং ছুরি চালানোর তার প্রতিভার সাহায্যে সে বেশ ভালো একজন শেফ হয়ে উঠেছিল। বরং তার বানানো নতুন নতুন ডিশের কারণে রেস্টুরেন্টে ভিড় জমতে শুরু করলো। কয়েকদিন পর লিনা জ্যাকের সাথে তার বাড়িতে এলেন এবং বললেন যে 25 তারিখে তার প্রথম বেতন পাবে। তখন জ্যাক দেওয়ালে লাগানো ক্যালেন্ডার দেখলো। তো লিনা তাকে বললেন যে এটা গত মাসের ক্যালেন্ডার। পরে লিনা চলে যাওয়ার পর জ্যাক ক্যালেন্ডারের পাতা উল্টালো। তখন সে জানতে পারলো পরের দিন তাকে কোথাও একটা জায়গায় যেতে হবে। পরের দিন যখন সে সেই জায়গায় পৌঁছালো, তখন সে একজন লোককে দেখলো যে লোকদের নাম ধরে ডেকে গাড়িতে বসাচ্ছিল। জ্যাক সেই লোকটিকে জিজ্ঞেস করলো যে তারা কোথায় যাচ্ছে। আসলে তারা সবাই অভিনেতা ছিল যারা একটা শুটিং সেটে যাচ্ছিল। এখন জ্যাক হ্যারির জীবনযাপন করছিল। সে নিজের নাম পড়ে সেই লোকের সাথে চলে গেল, কিন্তু সেটে গিয়ে সারাদিন তার অনেক ভুল হলো। অন্যদিকে আমরা দেখি হ্যারি বন্ধুর সুরক্ষা দেওয়ার জন্য তাকে অনুসরণ করছিল। বন্ধু তার মায়ের সাথে দেখা করার জন্য হাসপাতালে গেল এবং বলল যে সে একটি ট্রিপে যাচ্ছে। তারপর যখন সে আবার করিডোরে এলো, হঠাৎ কাউকে দেখে ঘাবড়ে গেল এবং উল্টো দিকে হাঁটতে শুরু করলো। হ্যারি তাকে দেখলো এবং তখনই তার নজর একজন লোকের উপর পড়লো, যাকে সে জ্যাকের বোর্ডে দেখেছিল। এখন সে উঞ্জুকে সেই লোকটির নজর থেকে বাঁচিয়ে পার্কিং এরিয়ায় নিয়ে এলো। এদিকে সন্ধ্যায় শুটিং শেষ হওয়ার পর জ্যাক টাকা পেল। তখন সে তালিকায় নিজের নামের পাশে তার বাবার নাম পেল। তার বাবা একজন নাপিত ছিলেন পেশায় এবং সে তার সাথে দেখা করতে তার দোকানে পৌঁছালো। সেই সময় তার বাবা তার গ্রাহকদের সাথে আসল হ্যারির কথা বলছিলেন, কিন্তু জ্যাকের মনে হলো যে তার সম্পর্কের কথা চলছে। তার বাবা মনে করতেন যে হ্যারি একেবারে অপদার্থ। আর এসব শুনে জ্যাক বেশ হতাশ হলো এবং সেখান থেকে চুপচাপ চলে গেল। পরে জ্যাক লিনাকে জানালো যে দুর্ঘটনার আগে সে একজন অভিনেতা হওয়ার চেষ্টা করেছিল এবং এখন সে দ্বিগুণ উৎসাহ নিয়ে তার স্বপ্ন পূরণ করার জন্য পরিশ্রম করবে। অন্যদিকে আমরা দেখি যে রাতে উঞ্জু তার সমস্ত জিনিসপত্র জড়ো করলো এবং রাস্তার ওপারে গিয়ে দাঁড়ালো, কিন্তু অনেকক্ষণ অপেক্ষার পর সে সেখানে কেউ এলো না। সে নিজের বাড়িতে ফিরে গিয়ে দেখলো যে সে হয়তো বা ভুল তারিখে চলে গিয়েছিল কিনা, এবং সে হিসাব করলো যে হয়তো তাকে পরের বৃহস্পতিবার যেতে হবে।
ওদিকে জ্যাক নিজের বাড়িতে অভিনেতা হওয়ার প্রস্তুতিতে জোরে সোরে লেগেছিল। পরে যখন সে ফিল্ম সেটে পৌঁছালো তখন সে হিরোর বডিগার্ডের ভূমিকা পেল। কিন্তু যেই ফাইট সিকোয়েন্স শুরু হলো, জ্যাক নিজেকে থামাতে পারলো না এবং মাঝখানে ঢুকে হিরোকে রক্ষা করতে শুরু করল। শট শেষ হওয়ার পর ডিরেক্টর তার কাছে এসে তার নাম জিজ্ঞেস করলেন। জ্যাক তার কাছে ক্ষমা চাইল, কারণ তার মনে হয়েছিল যে মাঝখানে এসে সে পুরো দৃশ্যটি নষ্ট করে দিয়েছে। কিন্তু আসলে ডিরেক্টর তার ফাইটিং দক্ষতা দেখে বেশ খুশি হয়েছিলেন। এরপরে আমরা দেখি যে পরের বৃহস্পতিবার অঞ্জু আবারও তার জিনিসপত্র নিয়ে রাস্তার ওপাশে দাঁড়িয়েছিল, কিন্তু সে যার জন্য অপেক্ষা করেছিল সে এবারও এলো না। ওদিকে জ্যাক তার পরের শুটিংয়ে পৌঁছালো, তখন তাকে কিছু সংলাপ বলতে বলা হলো, কিন্তু তার লাইন মুখস্থ করতে অসুবিধা হচ্ছিল। যখন ডিরেক্টর অ্যাকশন বললেন তখন জ্যাক লাইন ভুলে গেল এবং শুধু দুটি শব্দ বলল, কিন্তু ডিরেক্টরের সেই দুটি শব্দে মজা লাগলো। এরপর তার ফাইটিং দৃশ্য হলো এবং সে তার দক্ষতা দিয়ে সবাইকে অবাক করে দিল। শীঘ্রই তার এই এপিসোড ভিডিওতে টিভিতেও দেখানো হলো। রেস্টুরেন্টে আসা অনেক খদ্দের তাকে চিনেও ফেললো। এখন তো লোক তার সাথে ছবি তুলতেও শুরু করলো। ধীরে ধীরে দিন কাটছিল এবং এখন হ্যারি অঞ্জুর সাথে কিছুটা কথা বলে তার বিশ্বাস জিতছিল। শীঘ্রই তারা দুজনে বেশ কাছাকাছি এলো এবং একে অপরকে ভালোবাসতে শুরু করলো। এদিকে জ্যাক তার পরের এপিসোডের শুটিংয়ে গেল, কিন্তু সেখানে হিরো প্রযোজককে ফোন করে কাহিনী পাল্টাতে বলল, কারণ তার ভয় ছিল যে জ্যাক যেন তার সাথে থেকে বেশি বিখ্যাত না হয়ে যায়। যখন সেই এপিসোড টিভিতে এলো তখন সেটা দেখে লোকদের কিছুই মাথায় ঢুকলো না যে ভাই হঠাৎ করে এগুলো কি হলো। যাই হোক, এরপর সেই রাতে জ্যাকের আসল বাড়িতে একটি ফোন বাজলো। তো হ্যারি ফোন ধরলো। ফোন করা লোকটি হ্যারিকে যত দ্রুত সম্ভব দেখা করতে বলল। এবার হ্যারি সানগ্লাস এবং মাস্ক পরে সেই মিটিংয়ে পৌঁছালো। সেখানে উপস্থিত সমস্ত লোক তাকে সম্মান দিচ্ছিল, কারণ তারা জানতো যে জ্যাক কত ভয়ঙ্কর পেশাদার ঘাতক। তারা হ্যারিকে বলল যে তাকে গত মাসের 25 তারিখে অঞ্জুকে মেরে ফেলতে বলা হয়েছিল, কিন্তু সে এখনো কাজটা শেষ করেনি কেন। তারা হ্যারিকে বলল যে তাকে যত দ্রুত সম্ভব মিশন শেষ করতে হবে, নইলে অঞ্জু যদি পুলিশের কাছে চলে যায় তবে পরিস্থিতি খারাপ হয়ে যাবে। ঠিক সেই সময় আমরা দেখি যে একজন লোক গোপনে সেই মিটিংয়ের সমস্ত কথা শুনছিল। যখন হ্যারি মিটিং থেকে চলে গেল তখন সে তার লোকেদের হ্যারির পিছু নিতে বলল, যাতে তারা অঞ্জুর ঠিকানা খুঁজে বের করতে পারে। যখন হ্যারি বাড়ি ফিরলো তখন সে খুব রেগেছিল, কারণ এবার সে বুঝতে পারলো যে জ্যাক আসলে কোনো পুলিশ ছিল না, বরং একজন সিরিয়াল কিলার ছিলেন। জ্যাক পরের এপিসোডে শুটিং করছিল। সিরিজের হিরো জ্যাককে এত হিংসা করতে শুরু করেছিল যে এবার সে শুটিং এর সময় অভিনয় করতে গিয়ে সত্যি জ্যাকের মাথায় লাঠি দিয়ে আঘাত করলো। জ্যাক এতে খুব রেগে গেল, কিন্তু তারপরে সে হেসে জিজ্ঞেস করলো যে আমি কি ঠিক করেছি। কয়েকদিন পর আমরা দেখি যে এখন হ্যারি জ্যাকের পিছু নিতে শুরু করেছে। সে জ্যাক তাকে থামিয়ে জিজ্ঞেসই করে ফেললো যে তুমি কি আমার ফ্যান। জবাবে সে বলল, আগে হ্যাঁ, আমি আপনাকে খুব ভালোবাসি, আপনি একবার আমার অস্ত্রের উপর অটোগ্রাফ দেবেন। এই কথায় জ্যাকও বেশি কিছু না ভেবে তার বন্দুকের উপর নিজের নাম লিখে দিল। এসব কিছুর মধ্যে জ্যাক এবং লিনাও একে অপরের বেশ কাছাকাছি চলে এসেছিল। যাই হোক, পরের বৃহস্পতিবার অঞ্জু আরো একবার সে তার জিনিসপত্র নিয়ে রাস্তায় এলো। এবার সাহস করে হ্যারি তার সামনে যাওয়ার সিদ্ধান্ত নিল। সে বলল যে সে একজন পুলিশ, যাকে তার সুরক্ষার জন্য এখানে পাঠানো হয়েছে, কিন্তু এখন সে আসলে অঞ্জুকে ভালোবেসে ফেলেছিল এবং সে চেয়েছিল যে তারা দুজন সবসময় একসাথে থাকুক। কিন্তু তখন সেই ধনী ব্যবসায়ী গুন্ডারা অঞ্জু এবং হ্যারির ছবি তুলে তাদের বসের কাছে পাঠিয়ে দিল, যিনি তাদের দুজনকে মেরে ফেলার নির্দেশ দিলেন। পরের দিন জ্যাকের কাছ থেকে ছুটি ছিল, তাই সে লিনা এবং তার পরিবারকে নিয়ে পিকনিকে যেতে বলল। তারা সবাই একসাথে খুব মজা করলো এবং জ্যাক আকাশের দিকে তাকিয়ে বলল যে এখন তার এই জীবনটা খুব ভালো লাগছে। কিন্তু এরপর রাতে যখন তারা বাড়িতে ফিরছিল তখন জোরে বৃষ্টি হচ্ছিল এবং রেডিওতে একটি গান বাজছিল, যার ফলে ধীরে ধীরে জ্যাকের তার আগের জীবনের সম্পর্কে সবকিছু মনে পড়তে শুরু করলো। তার দুর্ঘটনার আগের দিনগুলো ঝলক দেখা দিতে লাগলো এবং তার মনে পড়লো যে সে একজন পেশাদার কিলার ছিল। এবার জ্যাক সোজা অঞ্জুর সাথে দেখা করতে পৌঁছালো, কিন্তু হ্যারি ভাবলো যে সে তাকে মারতে এসেছে। জ্যাককে থামানোর চেষ্টা করলো, কিন্তু জ্যাকের সামনে টিকতে পারলো না। যাই হোক, পরে জ্যাক প্রকাশ করলো যে আসলে সে কোনো ঘাতক নয়। যখনই কোনো মানুষকে মারার জন্য আন্ডারওয়ার্ল্ডে চুক্তি বের হতো তখন সে সেই লোকটির সাথে দেখা করে তাকে সেই ডেথ কন্ট্রাক্ট সম্পর্কে সবকিছু বলে দিত। তারপর জ্যাক তাদের মরার নাটক করতে বলতো, যাতে তারা এই শহর থেকে দূরে গিয়ে একটি নতুন জীবন শুরু করতে পারে। এটা শুনে সবাই রাজিও হয়ে যেত, কারণ তারা যদি কথা না মানতো তবে জ্যাক না মারলেও অন্য কেউ তাদেরকে মেরে ফেলতো।
এভাবে জ্যাক কারো জীবন না নিয়েই উভয় পক্ষের লোককে খুশি রাখত। এরপর জ্যাক জানালো যে কেউ তাকে উঞ্জু মরার মিশন দিয়েছিল, কারণ তার কাছে একটি গোপন ফ্ল্যাশ ড্রাইভ আছে যা প্রকাশ করলেই এক ধনী ব্যবসায়ীর ব্যবসা নষ্ট হয়ে যেতে পারে। এবার জ্যাক উঞ্জুকে বোঝালো যে তাকে এই দেশ ছেড়ে চলে যেতে হবে, নইলে তারা তাকে মেরে ফেলবে। কিন্তু উঞ্জু বলল যে হ্যারিকে একা ছেড়ে যেতে পারবে না, কারণ এখন তারও জীবন বিপন্ন। কিন্তু হ্যারি হতাশ হয়ে বলল যে আমি তো এমনিতেই জীবন নিয়ে বিরক্ত, তুমি চলে যাও, কোনো ব্যাপার না, আমার চিন্তা করো না। তবে জ্যাকের মাথায় একটি পরিকল্পনা চলছিল, যেখানে তাদের তিনজনকেই একসাথে মরার নাটক করতে হবে এবং তারপর তারা সবাই তাদের জীবনের নতুন শুরু করতে পারবে। কিন্তু এই পরিকল্পনা সফল করার জন্য তাদের একদম নিখুঁত অভিনয় করতে হবে, নইলে যদি কেউ জানতে পারে যে তারা বেঁচে আছে, তবে বাকি কিলাররা তাদের সবাইকে শেষ করে দেবে। শেষে জ্যাক লিনার সাথে শেষবারের মতো দেখা করতে গেল, বলল যে তার স্মৃতিশক্তি ফিরে এসেছে, এখন সে সবাইকে ছেড়ে চলে যাচ্ছে। জ্যাক বলল যে আমি সেই মানুষ নই যাকে তুমি জানো, তাই আমাকে তোমার থেকে দূরে যেতে হবে। এটা শুনে লিনা খুব রেগে গেল এবং বলল যে তোমার আগের জীবন নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, তুমি এখন যেমন সেটাই আমার কাছে যথেষ্ট। কিন্তু জ্যাক চলে যাওয়ার পর লিনা আর কিছু ভালো লাগলো না, আর এখন সে অ্যাম্বুলেন্সে বসে জ্যাকের পিছনে ছুটলো। শীঘ্রই জ্যাক একটি গোদাম ঘরে পৌঁছালো, যেখানে তারা তাদের পরিকল্পনা কার্যকর করতে যাচ্ছিল। হ্যারি উঞ্জুর সাথে সেখানে এলো। এদিকে ব্যবসায়ী এবং তার চেলারা তাদের উপর নজর রাখছিল। তখন হ্যারি বলল যে উঞ্জুর সাথে ভালোবাসার নাটক করছিল, যাতে সে তাকে বিশ্বাস করে, আর তারপর সে সবার সামনে উঞ্জুকে মেরে ফেলার নাটক করলো এবং ফ্ল্যাশ ড্রাইভটি ব্যবসায়ীদের দিকে ছুঁড়ে মারল। যেই এই গুন্ডা সেটা তোলার জন্য এগিয়ে এলো, হঠাৎ জ্যাক সেখানে প্রবেশ করলো এবং সবাই হতবাক হয়ে গেল যে একে। শীঘ্রই তাদের মনে হলো যে জ্যাকও তাদের ডাকা আরও একজন কিলার। আসলে তারা অঞ্জুর এবং হ্যারিকে মারার জন্য অনেক কিলারকে ফোন করেছিল এবং সেগুলোর মধ্যে কিছু পর জ্যাকের আলাদা আলাদা ফোনে এসেছিল। এরপর হ্যারি এবং জ্যাক মারামারি করার নাটক করতে শুরু করলো এবং দারুণ অভিনয় করার পর তারা দুজন এক জায়গায় এসে দাঁড়ালো। অথচ এই সময় অঞ্জুরের হাতে একটি বিশেষ কন্ট্রোলার ছিল। কিন্তু তখনই হঠাৎ করে পুরো পরিকল্পনা ভেস্তে গেল, কারণ লেনা হঠাৎ এসে হাজির হলেন। জ্যাক তাকে দূরে ঠেলে দেওয়ার চেষ্টা করতে লাগলেন, কিন্তু সে তাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জেদ ধরেছিল। সে জ্যাকের হাত থেকে সেই নকল ছুরিটা পর্যন্ত ফেলে দিল। জ্যাক হ্যারিকে ইশারা করলো যে তার পায়ে লুকানো নকল ছুরিটা বের করে তাদের উপর হামলা করতে। হ্যারি ঠিক সেটাই করলো এবং জ্যাক লেনাকে নিজের পেছনে টেনে নিল, যাতে সেই নকল ছুরিটা তাকে আঘাত করতে পারে। তারপর সে অঞ্জুর দিকে ইশারা করলো, যার একটি বাটন চাপতে একটি বিশাল কন্টেইনার তাদের উপর পড়ল। গুন্ডারা কন্টেইনারের কাছে এটা দেখতে এলো যে তারা মরেছে কিনা, আর এদিকে জ্যাক লিনাকে কোনো মতে চুপ করানোর চেষ্টা করছিল। যাই হোক, এই সময় হ্যারিকে ইশারা করলো যে কন্টেইনারের নিচ থেকে নকল রক্ত বের করো। গুন্ডারা তাদের এই ফাঁদে পড়লো এবং তারা ভাবলো যে সবাই মারা গেছে। যাই হোক, সমস্ত গুন্ডা চলে যাওয়ার পর জ্যাক এবং বাকি সবাই কন্টেইনার থেকে বেরিয়ে এলো। উঞ্জু এবং হ্যারির মাথা থেকে বিপদ দূর হলো। তারা দুজন একে অপরকে আলিঙ্গন করে তাদের ভালোবাসা প্রকাশ করলো। জ্যাক লিনার পিছনে পিছনে অ্যাম্বুলেন্স পর্যন্ত গেল এবং তাকে জানালো যে তার আসল বয়স 45 বছর। যাই হোক, লিনা বেশ কিছু না বলেই সেখান থেকে চলে যায়। তাকে তার টিভি সেটে নামিয়ে দিলেন। শুটিং এর সময় জ্যাক তার লাইনগুলো এমনভাবে বলছিলেন যেন তিনি লিনার সাথেই কথা বলছেন। তিনি বললেন যে নিয়ম অনুযায়ী তার চলে যাওয়া উচিত, কিন্তু সে এমনটা করতে পারবে না, কারণ সেও এখন ভালোবেসে ফেলেছে। সে এখন তার পুরনো অস্তিত্ব মুছে ফেলে তার সাথেই থাকতে চায়। এতে লিনা খুব খুশি হলেন এবং ব্যাস, তাদের জীবন সেট হয়ে গেল।